এই যা, সকালবেলায় আবার বৃষ্টি শুরু হয়ে গেল। ভেবেছিলাম একটু চায়ের দোকানে গিয়ে বসবো, তার আর উপায় নেই। এই শুনছো, বলি বৃষ্টিতে তো আর হাটে যেতে পারবে না, তা একটু চা করে দেবো? তাও গিন্নি, গুড় দিয়ে গরম গরম চা করে নিয়ে এসো তো। আর ঘরে খাবার দাবার কি আছে বলো তো? চিংড়ি মাছ দিয়ে চপ খেতে ইচ্ছে করছে খুব। সে তো আর নেই, তবে শুকনো চিংড়ি আছে, তা মশলা দিয়ে ভেজে নিয়ে আসছি খন। আর মুড়ি খাবে? মুড়ি দেবো? বেশ বেশ, তাই নিয়ে এসো। এমন বর্ষায় এই খাবারই তো চাই। তাহলে বসো একটুক্ষণ, আমি নিয়ে আসছি এক্ষুনি। বাবু ঘরে আছেন দেখছি, আমি ভাবলাম আহারতে চলে গেছেন। না হে, বৃষ্টির জন্য যেতে পারলাম না। তা তুই গিয়ে দোকান খুলে বস, আমি যাব বৃষ্টিটা ধরলে। তবে এই দিনে তো তেমন ক্রেতা আসবে বলে মনে হচ্ছে না। সেই জন্য তো এখনো যাইনি। ভেবেছিলাম বৃষ্টিটা ধরলে বের হব। আর আর একটা চিঠি ছিল আপনার, কালকে রাতে পোস্টমাস্টার দোকানে এসে দিয়ে গেল। কার চিঠি? দে তো দেখি। এই নিন। ইন্দুবালা লিখেছে জামাইকে নিয়ে কালকে বাড়িতে আসবে, সাথে শ্বশুর বাড়ির লোকজনও আসছে। দিদিমণি বাড়িতে আসবে? এ তো খুশির সংবাদ। অনেকদিন হলো তিনি এদিকে আসেন না। হ্যাঁ রে, জামাইটা সরকারি চাকরি করে বেরোবার সুযোগ পায় না। কে বেড়াতে আসছে? ইন্দু নাকি? হ্যাঁ গিন্নি, তবে এবারও একা নয়, সাথে জামাই বাবাজিও আসছে। ওর শ্বশুর শাশুড়ি আসবে বলল। তাহলে তো আমাদেরকে জোগাড় যন্ত্র করতে হবে। এতগুলো মানুষ আসবে, ভালো মন্দ না খাওয়ালে কি আর মান সম্মান থাকবে? সে দায়িত্ব তোমার। কি কি রান্না করবে তা আমাকে বলো, আমি প্রকাশকে দিয়ে আনিয়ে রাখবো। এই বর্ষাতে আসছে, তা পাড়া গাঁয়ের ইলিশ না খাওয়ালে কি আর হয়? ও প্রকাশ, তুমি আমায় একজোড়া ইলিশ এনে দিও তো। সে আর বলতে, আমি এক্ষুনি হাট থেকে ইলিশ এনে দিচ্ছি। আমাদের হাটের ইলিশ ভালো নয়, তুমি বরং চন্দ্রডিঙায় যাও, সেখানে বাজারের সেরা ইলিশ পাওয়া যায়। আমিও শুনেছি সে কথা। চন্দ্রডিঙায় নাকি খাঁটি পদ্মার ইলিশ নিয়ে আসে, কিন্তু সে তো অনেক দূরের পথ। দূর হলেও সেখানেই যাও প্রকাশ, একেবারে বাজারে সেরা ইলিশ মাছটা নিয়ে এসো। এতদিন পর মেয়ে জামাই আসছে, তাদের পাতে ভালো কিছু দিতে না পারলে শান্তি পাবো না। ঠিক আছে গিন্নিমা, আপনি যখন বলছেন আমি এক্ষুনি যাচ্ছি। শোনো, এই টাকাটা সাথে রাখো, যত পারো খরচ করো, বাকিটা তোমার পথ খরচা হিসেবে খাতায় তুলে নিও। এত টাকা লাগবে না কর্তা, এর অর্ধেক দিলেই হবে। আরে রাখো তো, বেশি হলে খাজাঞ্চির কাছে জমা দিয়ে যেও। আর একটা ছাতা নিয়ে যাবে সাথে, বর্ষার দিন, কখন যে বৃষ্টি বাদলা শুরু হয়ে যায় কে জানে। ছাতা তো নেই সাথে। আমাদের ঘরে একটা আছে, তাই নিয়ে যাও। আর গিন্নি, ওকে ছাতাটা এনে দাও তো। তুমি দাঁড়াও বাবা, আমি এক্ষুনি এনে দিচ্ছি। ঠাকুর, ঠাকুর শুনে যাও তো। আগে কথা বলুন। এবেলায় খাবার আর কতটুকু আছে? মানুষ তো হামলে পড়ছে খাওয়ার জন্য, ওদের সামলাতে পারবে তো? যা আছে তা দুপুর অবধি চলবে, তবে দুপুরের আগেই হাঁড়ি চড়াতে হবে, না হলে বিকেলে ভাত দেওয়া সম্ভব হবে না। তাহলে তাই করো, কি কি লাগবে বলে দাও, আমি বাবলুকে বলে কিনে আনছি। ঠিক আছে, আমি বাবলুকে সব বলে দিচ্ছি। আর কর্তা, আরেকটা কথা ছিল। বলো, কি বলতে চাও? তোমার হাতের রান্না খেয়ে আমার হোটেলের প্রসার হচ্ছে, তোমার যে কোনো কথা আমি শুনতে রাজি আছি। আমার কদিনের জন্য একটু ছুটি দিতে হবে কর্তা, আমি গাঁয়ের বাড়িতে যাব। সে কি কথা, হঠাৎ বাড়িতে যাবে কেন? তুমি না থাকলে আমার হোটেল চলবে কি করে? আমি পদ্মকে সব কিছু শিখিয়ে দিয়েছি, সে রান্না বান্না করতে পারবে। সত্যি করে বলো তো ঠাকুর, তুমি কি অন্য কোনো জায়গায় বেশি টাকা বেতনে চাকরি পেয়েছো? তা যদি হয় তবে আমি তোমার বেতন বাড়াতে রাজি আছি, কিন্তু তোমায় ছাড়তে পারবো না। না কর্তা, ওরকম কিছু নয়। আমার বড় মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, বরপক্ষ এই মাসেই তাকে তুলে নিতে চায়, সেই জন্য বাড়িতে যাব আর কি।
ও, এই ব্যাপার। তাহলে যাও, তবে তাড়াতাড়ি ফিরে আসতে হবে কিন্তু, হ্যাঁ। সে নিয়ে আপনি চিন্তা করবেন না কর্তা, আমি 3 দিনের মধ্যেই ফিরে আসব। বেশ, তবে আজকেই রওনা দিয়ে দাও। আর তোমার মেয়ের বিয়ে উপলক্ষে আমি 5,000 টাকা দিয়ে দিচ্ছি। এতে বিয়ের সব আয়োজন হয়ে যাবে আশা করছি। তার আর কি দরকার ছিল কর্তা, আমি টাকা জমিয়েছিলাম কিছু। তোমার ও টাকাগুলো রেখে দাও, বিপদে আপদে কাজে লাগবে। আর এই নাও টাকাটা। সবই আপনার দয়া কর্তা, আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। তাড়াতাড়ি রওনা দিয়ে দাও হয়ে। পথে তো মধুপুরে জঙ্গল, সে জায়গাটা বড় ভালো নয়। চোর ডাকাতগুলো সব ওখানেই ওঁত পেতে থাকে। হ্যাঁ বাবু, দিন থাকতে থাকতে ও জঙ্গল পার হয়ে যাব, সেই নিয়ে আপনি ভাববেন না। এবার তাহলে আমি আসি, হ্যাঁ। আপনি সব দেখে শুনে রাখবেন। যাও যাও, ভালোভাবে গিয়ে মেয়ের বিয়ে সম্পন্ন করো। কি কর্তা বাবু, কোনো মাছ পছন্দ হলো? কোন মাছটা নেবেন বলুন তো? এখানে তো অনেক ইলিশ মাছ দেখা যাচ্ছে, কোনটা নেব তাই তো ভেবে পাচ্ছি না। এখানে সোনালি ইলিশ, রূপালি ইলিশ, পদ্মার ইলিশ, যমুনার ইলিশ, 3 নদীর মোহনার ইলিশ আছে। আপনি যেটা চান নিয়ে দিতে পারেন। এর মধ্যে ভালো কোনটা হবে বলো তো, যেটা স্বাদে গুণে অতুলনীয় হবে, একবার খেলে যার স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে, সেটা মানে। তাহলে 3 নদীর মোহনার ইলিশ নিন। এই ইলিশ খুবই দুর্লভ, পাওয়া যায় না বললেই চলে। আর খেতে যেমন মজাদার, পুষ্টিতেও উপকারী। একবার খেলে আপনি আর এর স্বাদ ভুলতে পারবেন না। সত্যি বলছো তো? খেতে মজা না হলে কিন্তু মালিক আমার চাকরি রাখবে না। সত্যি বলছি মশাই, এই ইলিশ মাছ বাজারে সেরা। এ বাজারে এর চেয়ে ভালো ইলিশ মাছ পাবেন না। বেশ বেশ, দাও তাহলে। কটা আছে তোমার কাছে, দাও। একটাই আছে কর্তা, আজকে 5 মাস পর একটা ইলিশ ধরতে পেলাম। সেটাই দাও আমাকে। কত দাম পড়লো এতে? এটার দাম 1,000 টাকা কর্তা। 1,000 টাকা? বলো কি হে, এই ইলিশ 100 টাকা হলেই বেশি হয়ে যায়। হ্যাঁ, ওটা পাড়াগাঁয়ের সেই জাটকা ইলিশ নয় বাবু। এই ইলিশ বাজারের সেরা ইলিশ, সেই জন্য দাম তো একটু বেশি পড়বেই। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই রইলো। আমি 1,000 টাকা দিয়ে মাছগুলো নিচ্ছি। এই নাও তোমার টাকা। হ্যাঁ, না নিয়ে উপায় আছে? এই মাছ যে বাজারে সেরা, যে একবার খাবে সে আপনার বশ হয়ে থাকবে। আরে কথা রেখে তাড়াতাড়ি মাছটা দাও, আমার আবার অনেক দূর যেতে হবে। তা আপনার গ্রাম কোথায়? দেখে তো আশেপাশের গায়ে লোক বলে মনে হচ্ছে না। আমার গায়ের নাম হেমন্তপুর, এখান থেকে 20 ক্রোশ দূরে। বাবারে, ও যে অনেক দূর গা। তা এই বেলায় রওনা দিলে দিনে দিনে যেতে পারবেন? এছাড়া যে উপায় নেই, রাত হলেও আমাকে যেতে হবে। আমার মালিকের মেয়ে জামাই আসছে, আমি মাছ নিয়ে গেলে তা রান্না করে দিয়ে পাতে ভাত দেবে আর কি। বেশ বেশ, যান তবে। একটা কথা মনে রাখবেন কর্তা, আগে নিজের জীবন, তারপর ইলিশ মাছ। ও মাছ আমার জীবনের থেকেও দামি। কত কষ্ট করে এখানে এসেছি তা বলে বোঝাতে পারবো না। কিন্তু তুমি হঠাৎ এ কথা বলছো কেন? কেন বলছি? মধুপুরের জঙ্গলের কথা বুঝি আপনি জানেন না? সেই জঙ্গল দিয়েই তো আসলাম। কি আছে ওই জঙ্গলে? ওই জঙ্গলে ভয়ঙ্কর এক ডাকাত দল আছে। যা কি হাতের কাছে পায় তা কি ওরা খুন করে সব লুটে নেয়। বলো কি? তাহলে তো খুব সমস্যা। মালিক আমাকে বেশ কিছু টাকা দিয়ে পাঠিয়েছে। ডাকাত দলের হাতে পড়লে যে বিপদে পড়তে হবে। তাই তো বলছি, তাড়াতাড়ি রওনা দিন। সন্ধ্যের আগে জঙ্গল পার হয়েছেন তো এই যাত্রায় বেঁচে গেছেন। বেশ বেশ, আমি তাহলে যাই। হ্যাঁ, তুমি বড় ভয় দেখিয়ে দিলে, বুঝলে। এই যে মারলাম 5। হ্যাঁ, গুটি মই বিয়ে উপরে ঘরে উঠেছে। তোমার পা চোটেনি দাদা, 4 উঠেছে। তুমি সাপের মুখে পড়ে নিচের ঘরে এসেছ। আমার সাথে 9-6 করবি না নন্দ, আমি যা বলছি তাই উঠেছে। এই দেখছি 2 নম্বরের গোষ্ঠী সবাই মিলে শুধু মিথ্যে কথা বলে। মুখ সামলে কথা বল নন্দ। ডাকাত হয়েছে বলে মান সম্মান বেঁচে খায়নি। এই আমি সত্যি কথাই বলছি। তোমার মুখে সত্যি কথা আর ভূতের মুখে রাম নাম একই। তুই তুই আমাকে ভূতের সাথে তুলনা করলি? তার আরে হত ছাড়া, তোকে যদি মেরে ভূত না বানিয়েছি তবে আমার নাম মানিক ডাকাত নয়।
বাঁচাও, বাঁচাও, মেরে ফেললো, বাঁচাও, বাড়ি দাদা মেরে ফেললো। তোকে আজকে হাতে নাতে ধরেছি, কেউ এখন বাঁচাতে আসবে না। কে 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 কাকে ধরেছে? হ্যাঁ, কে কাকে ধরেছে? হ্যাঁ, ও হে নন্দ, মানে কোথায় গেলি তোরা? ছাড়বি না কাউকে, সব কটাকে ধরে মাটিতে শুয়ে ফেল। আমি আসছি রামদাটা নিয়ে। এই দেখ, বুড়োটা উঠে গেছে। আজও স্বপ্ন দেখছে রামদানিয়া মানুষ খুন করছে, যত সব। ওই সর্দার, কাকে ধরবো? এখানে যে কেউ আসেনি। কেউ আসেনি? ও, আমি ভাবলাম কি নাকি। তা তোদের কি হয়েছে সন্ধেবেলায়? কিচিরমিচির করে দিলি তো আমার ঘুমটা ভাঙিয়ে। হ্যাঁ, কেচের বেচে করবো না তো কি করবো? হাতে কোনো কাজ আছে না তো কি করবো? হ্যাঁ, সেই কবে ডাকাতি করেছি, তাও আর 1 মাস আগে। এই সারা মাসে একটা মানুষও খুন করতে পারলাম না। পারবি পারবি, সামনে ভালো সময় আসছে। আমার মন বলছে আজ কি তোরা মানুষের রক্তে হাত রাঙাতে পারবি। তুমি ওসব কথা রোজ রোজ বলো, তখন মানুষ তো দূরের কথা, একটা বিড়াল ছানাও চোখে পড়লো না। ধ্যাৎ। আজকে এদিকে কেউ আসছে, আমি অনেক দূরে তার পায়ের শব্দ শুনতে পাচ্ছি। তার কাছে টাকা পয়সাও অনেক আছে। ওকে জব্দ করতে পারলে 1 বছর পায়ের উপর পা তুলে খেতে পারবো। সত্যি বলছো? তাহলে তো সবকিছুর প্রস্তুতি নিয়ে রাখতে হয়। হ্যাঁ রে, যা তোরা গিয়ে রামদাগুলোকে শান দে। অনেক দিন পর ওদের রক্তের পিপাসা মিটবে। ওকে কি মেরে ফেলবে নাকি টাকা পয়সা রেখে ছেড়ে দেবে? সে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। এখন যা তোরা, তাড়াতাড়ি কাজটা শেষ কর। দেখতে দেখতে তো সন্ধে হয়ে গেল। ভেবেছিলাম আলো থাকতে থাকতে জঙ্গলটা পার হতে পারবো। এদিকে মহাজন কি একটা ভয় ধরিয়ে দিল, ডাকাতের ভয় নিয়ে জঙ্গলটা পার হতে হবে। যাই যাই, আর আর দেরি না করে তাড়াতাড়ি পথ চলি। যত দ্রুত এই জায়গাটা পার হওয়া যায় ততই মঙ্গল। এক কাজ করি, গান গেয়ে যাই, তাহলে ভয়টা কমবে। এ চুপচাপ রাত গহীন বন, মানে সুর হচ্ছে না তবু গাই। মানে মনে বড় ভয়, তবু আমি গান গেয়ে ভয়ে কে করি জয়। এই ছায়া যতই ঘিরে আসুক, ভয় পাই না কিছু। কেরে কলা, আমি একা যতই চলি, আসবে না কেউ পিছু। আসছে না তো আবার দেখি। না না, আমাদের কাজ শেষ সর্দার, দেখো তো আর শান দিতে হবে কিনা। এতেই চলবে, আর কিচ্ছু করতে হবে না। এখন কেবল অপেক্ষা করবার পালা। শিকার আসতেই তার উপর ঝাঁপিয়ে পড়তে হবে। গাছের পাতায় শো শো হাওয়া ডাকে আমার গোপন ছায়া, তবু আমি পথ চলি কাটিতে সকল মায়া। এই জঙ্গলে নয় একা আমি, সুরি আমার সাথী। কে আসবে ভয় লাগাতে? তার মুখে লাথি, মানে কপালে লাথি, মানে এই। আরে আরে আরে, কোথায় গান শোনা যাচ্ছে? এত রাতে কে গান গায়? ভূত প্রেত নয় তো? আরে চুপ কর, ওটা ভূত প্রেত নয়, মানুষ। ওই গান গেয়ে এদিকে আসছে। কিন্তু ও থামলা কেন? ও দেখছি কি অন করে। হ্যাঁ, লোকটা বুদ্ধিমান মনে হচ্ছে। আমাদের ফোন দিয়ে বুঝে ফেলেছে সব, তাই ভাবছে এদিকে আসবে নাকি উল্টো পথে দৌড় দেবে। না না, এখান থেকে পালাবার কোনো সুযোগ নেই। ওরা 3 জন, এছাড়া বয়স আমার চেয়ে ছোট। ওদের সাথে পাল্লা দিয়ে আমি পারবো না। ওয়ে, কি দেখছো এমন করে? এদিকে এসো। আগে আমাকে ডেকেছেন? তোমাকে ডাকছে। তা কোত্থেকে আসা হয়েছে? চন্দ্রডিঙা থেকে। যাব শিমুল পারুল, সেখানেই আমার বাড়ি। তা চন্দ্রডিঙায় কি করো? ব্যবসা আছে নাকি? না না, আমি ব্যবসায়ী নই, ওখানকার একটা হোটেলে রান্না করি। ও রান্না ঠাকুর, তাহলে তো যাতে বামুন। সর্দার কি করবে? বামুন মেরে কি নরকে যাবে নাকি? রেখে দে ওকে, দেখি কি করা যায়। তা এত রাতে যে জঙ্গল দিয়ে যাচ্ছেন, পথে তো ডাকাতের উপদ্রব, ধরা পড়লে প্রাণে মরতে হবে তো। সেই ভয় তো পাচ্ছিলাম এতক্ষণ। এক কাজ করো, আজকের রাতটা আমাদের সাথেই থাকো। আমরাও পথিক, ডাকাতের ভয় এখানে আশ্রয় নিয়েছি। তুমি থাকলে আমাদের লোক সংখ্যা বাড়বে, ভয়টাও কমবে। ঠিক আছে, আপনারা যখন বলছেন আমি এখানেই থাকবো। তা ঠাকুর মশাই যখন আছেন, রাতের খাবারটাও হয়ে যাক। অনেকদিন ভালো মন্দ কিছু খাই না। বিলক্ষণ বিলক্ষণ, আপনারা কি খাবেন শুধু বলুন, আমি সব রান্না করে দিচ্ছি। ঘরে তো তেমন কিছু নেই, কেবল চাল ডাল আছে। এই জোড়া দিয়ে মাছ পাওয়া যায়, হাতেই ধরতে পারবো।
বেশ বেশ, আমি আর নন্দ যাচ্ছি জোড়াদিঘিতে। তোরা এখানে জোগাড় যন্ত্র কর, তারপর খাওয়া দাওয়া শেষ করে আমাদের আসল কাজ। হ্যাঁ হ্যাঁ, আপনারা যান, আমিও প্রস্তুত হই। কিরে নন্দ, মাছ কিছু পেলি? না সর্দার, হাতের কাছে তো আছে, কিছু ধরতে পারছি না। ভালোভাবে চেষ্টা কর, তাড়াতাড়ি খেয়ে ঠাকুরকে খতম করতে হবে। তোমার বুদ্ধি অনেক সর্দার। একে তো একে খুন করবে, তার উপর আগে কাজ করিও নিচ্ছ। হ্যাঁ আচ্ছা সর্দার, ইলিশ মাছের গন্ধ পাচ্ছি কোথাও। পুকুরে ইলিশ আছে নাকি? আরে গাধা, পুকুরে ইলিশ পাবি কি করে? কেউ মনে হয় ইলিশ নিয়েই পথ দিয়ে যাচ্ছে। ওই তো একটা মানুষ দেখা যাচ্ছে। এই যে মশাই, এদিকে আসুন। আচ্ছা মশাই, হেমন্তপুরের পথটা কোন দিক দিয়ে বলতে পারবেন? আমি না পথ হারিয়ে ফেলেছি। আরে এ তো দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। তার উপর ইলিশ মাছও সাথে আছে। যাক, একে পেয়ে তবে ভালোই হলো। রাতের খাওয়াটা একে দিয়ে হয়ে যাবে। আমরাও হেমন্তপুরেই যাচ্ছি। পথে রাত হয়ে গেছে তো, তা দে এখানে আশ্রয় নিয়েছি তাই। সে কি বলছেন মশাই? এই ডাকাতের জঙ্গলে আপনারা থাকবেন? কি আর করব বলুন, বর্ষার দিন, একটু পরপর বৃষ্টি হচ্ছে। এই রাতে বাইরে বেরোলে বজ্রপাতে মরতে হবে। তাছাড়া এক জায়গায় সবাই থাকলে ডাকাতদের প্রতিহত করতে পারবো। কথাটা মন্দ বলেননি। কোথায় আপনাদের আস্তানা? আমাকে নিয়ে চলুন সেখানে। রাতটা কাভার করে সকালে আপনাদের সাথে রওনা দিয়ে দেব। এবারে নন্দ, ওকে আস্তানায় নিয়ে যা তো। আর জিনিসপত্রগুলো নিয়ে আয়, বেশি করে শান দিতে হবে। চলো চলো আমার সাথে, সামনে আমাদের আস্তানা, চলো। হ্যাঁ, এখানে আশ্রয় নিয়েছি। মাছটা রেখে একটু জিরিয়ে নাও। আর ঠাকুর মশাই, তোমার কাজ কদ্দূর? আমার উনুন বানানো প্রায় শেষ, কাঠ সংগ্রহ করে আগুন জ্বালাবো। এই কাঠ কয়চার আগে আমরা এনে দিচ্ছি। তোমরা রান্না বান্নার আয়োজন করো। মানিকদা, তুমি এইদিকে এসো তো একবার। আসছি। ও ঠাকুর, তোমরা থাকো, আমি আসছি। হ্যাঁ, তা ঠাকুর মশাইয়ের বাড়ি কোথায়? আমার বাড়ি শিমুল পারুল। চন্দ্রডিঙা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু এই পথে ডাকাতের পাল্লায় পড়ে আটকে গেছি। ডাকাতের পাল্লায় পড়ছেন? বলেন কি? ওরা তবে ডাকাত? আগে আস্তে কথা বলুন মশাই, ওরা শুনতে পেলে সর্বনাশ হয়ে যাবে। এখন কি করব? পালিয়ে যাব নাকি? পালানোর উপায় নেই, ওরা দূর থেকে আমাদের লক্ষ্য করছে। এখন উপায় একটাই, কোনোভাবে ওদের মন ভুলিয়ে এখান থেকে পালাতে হবে। কিভাবে মন ভোলানো যাবে? আমাদের কাছে তো কিছুই নেই যে তা দেখে মন ভোলাবো। থাকার মধ্যে তো কেবল একটা ইলিশ মাছ আছে। ইলিশ মাছ? গন্ধ শুকে তো খুব ভালো ইলিশ মনে হচ্ছে। হ্যাঁ মশাই, এটা বাজারের সেরা ইলিশ মাছ। এই বর্ষার দিনে 20 ক্রোশ পথ হেঁটে এটা সংগ্রহ করেছি। তাহলে এটা সুযোগ করে নেওয়া যাক। বাজারে সেরা ইলিশ মাছ রান্না করে ডাকাতদের মন ভোলানো যায় কিনা দেখি। না, এই ইলিশ মাছ আমি দেব না। এটা না নিয়ে গেলে মালিকের কাছে মুখ দেখাতে পারবো না। আরে মশাই, বেঁচে থাকলে তো মুখ দেখাবেন, তাছাড়া পুরোটা ইলিশ মাছ আমি রান্না করব না, অর্ধেকটা আপনি নিয়ে যাবেন। বেশ, তাহলে চেষ্টা করে দেখুন কিছু করা যায় কিনা। তা কি রান্না করেছো ঠাকুর? ইলিশ গন্ধ করছে চারিদিকে। ঠিক ধরেছেন মশাই, আপনাদের জন্য ইলিশ রান্না করেছি। তাহলে দেরি করছো কেন? দাও, ইলিশ মাছটা খেতে দাও। এই নিন মশাই, মন ভরে খান। আর এই বাটিতে কিছুটা তরকারি থাকলো। হ্যাঁ, পাতেরটা শেষ করে ওটা খাবেন। এ বাবা বাবা, জীবনে অনেক ইলিশ খেয়েছি, কিন্তু এমন মজার ইলিশ কখনো খাইনি। মনে হচ্ছে সব চেটেপুটে খেয়ে ফেলি। না, ও ইলিশ আমি খাবো। এই অনেকদিন পর এমন মজার খাবার খাচ্ছি। পাতে যেটা আছে তা তোরা খা, বাকিটা আমার। না সর্দার, তুমি ঢাকা সর্দার বলে সব তোমাকে দিয়ে পারবো না। এই খাবার আমরা সবাই মিলে খাবো। বেশ, যে আগে পাতের ভাত শেষ করবে সেই পুরো তরকারি খাবে। ঠিক আছে, তবে তাই হোক। সবাই তো খাওয়ায় মজে গেছে ঠাকুর, চলো এই সুযোগে আমরা কেটে পড়ি। হ্যাঁ, তাই চলো।
আর যাওয়ার আগে ওদের সব জিনিসপত্র পুকুরের জলে ফেলে দিয়ে যাব, যাতে কারো ক্ষতি করতে না পারে। আর কিন্তু ওদের তো শাস্তি দেওয়া হলো না, চলো ওদের উত্তম মধ্যম দিয়ে যাই। সে ব্যবস্থা আমি করেছি, ওদের খাবারে এমন ওষুধ দিয়েছি যে টানা 1 মাস পেট খারাপ থাকবে। এই 1 মাস ওরা এখান থেকে কোথাও যেতে পারবে না, ততদিনে পুলিশ এসে সব কটাকে ধরবে। বেশ বেশ বেশ, এবার চলো চলো আমরা কেটে পড়ি, ওরা ওদের পাপের প্রায়শ্চিত্ত করুক। তাই চলো, এখানে আর 1 মুহূর্ত নয়, চলো। কি, তুমি অর্ধেক ইলিশ নিয়ে এসেছো? আর অর্ধেক কোথায় রেখে এলে শুনি? ডাকাতের পাল্লায় পড়েছিলাম গিন্নিমা, পরে অর্ধেক ইলিশ খাইয়ে ওদের কাছ থেকে পালিয়েছি। ইলিশ খাইয়ে ডাকাতের হাত থেকে রক্ষা পেয়েছো, এমন কথা আজকে প্রথম শুনলাম। হ্যাঁ কর্তা, যা বলছি এক বর্ণ মিথ্যে বলছি না, এই ইলিশ মাছই আমাকে বাঁচিয়েছে। যে ইলিশ খেয়ে ডাকাত ছেড়ে দেয় সে তো কোনো সাধারণ ইলিশ নয় গো। তাহলে আর বলছি কি, এই মাছ বাজারের সেরা ইলিশ, একবার খেয়ে দেখুন, তাহলে মজা বুঝতে পারবেন। ঠিক আছে, তবে শোনো গিন্নি, তুমি এই ইলিশ মাছ এক্ষুনি রান্না করো। এমন ইলিশের স্বাদ না নিয়ে থাকা যায় না। সবাই মিলে আমরা বাজারের সেরা ইলিশ খাবো। বেশ, তাহলে আমি না হয় এই অর্ধেকটাই রান্না করছি। ওদিকে মেয়ে জামাইয়েরও চলে আসার সময় হয়ে গেল, ওদের আজ ইলিশ দিয়েই খাওয়াবো।